আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সহিহ বুখারীর ৪ নাম্বার হাদিস নিয়ে আলোচনা করব বা কথা বলব। আমরা কিন্তু ১ নাম্বার হাদিস, ২ নাম্বার হাদিস, ৩ নাম্বার হাদিস আমাদের বলা হয়ে গেছে আর ভিডিও আকারে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় পাবলিশড বা আপলোড করা হয়েছে। এখন আমরা ৪র্থ নাম্বার হাদিস আলোচনা করব। আমরা শুরুতেই জানিয়ে রাখি যে আমরা কিন্তু অন্যান্য কাজও করে থাকি। সামনে আলহামদুলিল্লাহ আমার মায়ের নামে বিলকিস বেগম একাডেমি। এখানে এখানে শুরুতে কম থেকে পেলে নার্সারি থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ানো হবে। আমরা সামনে ধীরে ধীরে ক্লাস নিব। আপনাদের জানিয়ে রাখি যে আর অন্যান্য শাখারও আমাদের কাজ হবে, যেমন অনলাইনের মাধ্যমে আপনারা যে পাসপোর্ট করেন, ই-পাসপোর্ট, এখানে আবেদন করা যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আবেদন আমরা করে থাকি। জন্ম নিবন্ধন সংশোধন বা টিন সার্টিফিকেট, তারপরে অন্যান্য যে অনলাইনের কার্যক্রমগুলো আছে আমরা করে থাকি। আমার ফেসবুক পেজে যে আমার নাম্বারটা দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আহ শুরুতে কিন্তু আমরা ১ নাম্বার হাদিস, ২ নাম্বার হাদিস, ৩ নাম্বার হাদিস আহ পড়ে ফেলেছি। আমরা আজকে ৪র্থ নাম্বার হাদিস পড়বো আর ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করব। ৪ নাম্বার হাদিসটা জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি হারছি। একদা আমি কি হারছি? একদা মানে কি? সে একা একা হারছে। হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার আমার দৃষ্টি উপরে তুললাম। যখন যদি একটা শব্দ শুনি আমরা, তখন কি আমরা উপরে তাকাই না এভাবে? বা চারপাশে আমরা তাকাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকিয়েছে, উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন, আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। তিনি দেখলেন আসমান আর জমিন এর মাঝে কি একটা আসনে, একটা চেয়ারের চেয়ারের একটা জায়গায় সে বসে আছে বা আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত করো। আবৃত মানে কি? ঢেকে দাও। আমাকে চাদর দ্বারা আবৃত করো। অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে বস্ত্র আবৃত আবৃত রসূল, অনেকে হে বস্ত্র আহ আবৃত করা লোক, যে বস্ত্র পরেছে বা চাদর দিয়ে ঢেকে রাখছে। আল্লাহ বলেন, হে চাদর পেছানো লোক বা চাদর দিয়ে ঢাকা লোক বা আহ আহ বস্ত্র পরিধান করা বা বস্ত্র দিয়ে আহ ঢেকে রাখা লোক বা আল্লাহর রসুল, উঠুন, সতর্ক করুন, সতর্ক করুন, অন্যদেরকে সতর্ক করা লাগবে। দেখা গেছে কি একটা বংশে কিন্তু সবাই ওইভাবে ধার্মিক হয় না। যে একটা বাবার ৫ সন্তান, ৫ সন্তান কিন্তু ৫ রকমের হয়ে থাকে। এক রকমের হয় না, আলাদা আলাদা হয়। যে আপনি সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং শীঘ্র পরিধেয় বস্ত্র পরিধান করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অপবিত্রতা দূর করতে হবে। তবে সবসময় কি পবিত্র থাকতে হবে। এটা এই কথাটা রয়েছে সূরা মুদ্দাসসির অধ্যায় ৭৪ আয়াত ১ থেকে ৫-এ আছে। অতঃপর ওহী পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগলো। যেকোনো সিস্টেম আছে না ধারাবাহিক, এই যে আমি যে আপনাদের মাঝে ভিডিও আকারে এটা আলোচনা করতে আছি, যে ১ নাম্বার হাদিসটা বলছি,
2 নম্বর হাদিসটা বলছি, 3 নম্বর হাদিসটা বলছি, এখন 4 নম্বর হাদিসটা বলবো, বলতে আছি। এরকম একটা ধারাবাহিকতা আছে। না, আল্লাহ রসুল এরকম দাঁড়াইতে, এই যে ওহির যে একটা মাধ্যম, এটা কি ধারাবাহিকতা পুরোদমে অবতীর্ণ হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ও আবু সালেহ রাদিয়াল্লাহু অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইবনু রাদ্দাত রাদ্দাত রহমতুল্লাহ আলাইহি, জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। এই হাদিসটি মুসলিমেও বর্ণনা রয়েছেন। মুসলিমের প্রথম খণ্ড 38 নম্বর হাদিস, আর 161 নম্বর হাদিস। আহমেদ আহমেদের মুসনাদে আহমদে আছে 15,039 নম্বর হাদিস। আধুনিক প্রকাশনীতে এটা 3 নম্বর হাদিসের শেষ অংশ। আর ইসলামিক ফাউন্ডেশনের যে প্রকাশিত হাদিস গ্রন্থ সহিহ বুখারী, আহ, এর এর 3 নম্বর হাদিসের শেষ অংশ এখানে এখানে রয়েছে। আর আমরা, এটা কিন্তু আমাদের 4 নম্বর হাদিসটা শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর আমাদের চ্যানেলের বা আমাদের ফেসবুক পেজের পাতায় থাকবেন, পড়বেন, আমার ভিডিওগুলো দেখবেন। যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। শেয়ার করলে হয় কি, যারা জানেন না তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুস্থ থেকে আপনাদের মাঝে কিছু ভিডিও আপলোড করতে পারি। আমিও উপকৃত হই, আমার অন্তরাত্মা উপকৃত হয়। আর আর আপনারাও দু একটা ভিডিও ভিডিও পাবেন, সোশ্যাল মিডিয়া আপলোড করবে, যাতে আপনারা দু একটা ভিডিও দেখতে পারেন। আর আমিও অনেক আনন্দিত হই যে আমি এরকম একটা হাদিস পড়েছি, যে আমার যখন আমি পড়েছি এটা তো আমার মনে থাকবে। যদি কোনো লোক একটা হাদিস বলে, যদি ভুল ভুল বলে, হাদিসটা বললো যে সহিহ বুখারীর 4 নম্বর হাদিসটা এই আছে, যদি এর সাথে মিললো না, তখন আমি ধরতে পারবো না এটা ভুল বলছেন আপনি, এটা কি ভুল বলছেন আপনি। এভাবে কি আমরা ধরতে পারবো? সেই জন্য পড়াশোনা দরকার। সেই জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতে নাজিল করেছেন যে পড়ো। এই কিছু এই যে, 3 নম্বর হাদিসে বলছিলাম না, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক 96 আয়াত 1 আছে, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আমাদের আমাদের পড়তে হবে, পড়া ছাড়া তো কোনো উপায় নেই। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।